হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে কিভাবে পারফেক্টভাবে সেরা স্বাদের গরুর মাংস রান্না করতে পারবেন। আর গরুর মাংস রান্না করাটা কিন্তু খুবই সহজ। আর তার জন্য নিয়েছি প্রথমে আমি একটা বাটিতে 1 কেজি পরিমাণ গরুর মাংস আর মাঝারি সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বাটিতে নিচ্ছি 3 টুকরা দারুচিনি, 9টা এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিচ্ছি 9টার মতো, আর 2টা তেজপাতা। তারপর প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আমি উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। আর গরম মশলাগুলোকে কিছুক্ষণ অল্প একটু ভেজে নিব, তাহলে খুব মজার একটা স্মেল আসবে। আর এখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকেও আমি হালকা সফট করে ভেজে নিব। আর কিছুক্ষণ ভাজার পর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন আমি আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা একটা স্মেল থাকে সেটা যাতে চলে যায়। আর খুব ভালো করে ভাজার পর আমি দিচ্ছি অল্প একটু পানি। আর পানিটা দিলে মশলা দেওয়ার পর মশলাটা আর পুড়ে যাবে না। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে আমি 3 মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি মাংসগুলো, আর মাংসগুলো দিয়ে মশলার সাথে আবারও ভালো করে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিব। আর এখন কিন্তু আমি মাংসে কোনো পানি দিব না, কারণ ঢাকনা দিয়ে যখন আমি কিছুক্ষণ রেখে দিব দেখবেন 3 মিনিট পরেই অনেক পানি উঠেছে। আর পানি দিয়েই মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি দেইনি, তারপরেও অনেকটা পানি উঠেছে মাংস থেকে। আর মাংসের পানিটা দিয়েই মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর ভালো করে কষানোর পর দিচ্ছি পানি। আর যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর এই মাংসটাতে ঝোলটা আমি একটু কম দিয়েছি, কারণ একটু ভালো করে ভুনা ভুনা করে রান্না করব তার জন্য। আর একটু ভুনা ভুনা করে রান্না করলে কিন্তু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে। আর ঢাকনা দিয়ে রান্না করেছি আমি প্রায় 12 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে। আর এই মাংসটার কিন্তু টেস্টও অনেক বেশি হয় আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবার ভিডিওটি খুবই ভালো লাগবে।